হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম হৃদয়ের অভ্যন্তর, হৃদয় অভ্যন্তর ভগবান। জয় শিল প্রভুপাদ কি জয়। তো বরাবরের মতো শুরুতেই আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আহ, কয়েকটি সেকশন, মোটামুটি 6টি সেকশনে ভাগ করা হয়েছে। তো আমরা 4টি সেকশনই পড়ছি, আজকে 2টা সেকশন পড়বো, লাস্ট 2টা 22 থেকে 37 পর্যন্ত। তো 2 থেকে 7 নম্বর শ্লোকে এখানে পরীক্ষিত মহারাজ আমরা আহ, তিনি প্রশ্ন করছিলেন যে আসলে একজন মরণাপন্ন মানুষ, বিশেষ করে মানে একজন সাধারণ ব্যক্তির কি করণীয়। তখন সুখদেব গোস্বামী বলছেন যে তার হচ্ছে ভক্তি করা উচিত। হুম। তো তার পূর্বে তিনি, যেহেতু সেখানে অনেক ধরনের মুনি ঋষিরা ছিল, তাই তিনি তাদের যে কর্মকাণ্ডের বিষয়ে বর্ণনা করছেন। এবং আলটিমেটলি এই অধ্যায়ে এসে তিনি শুরুতেই কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করছেন। ঠিক আছে। এবং মানুষের যে যারা আসলে ভক্তি করা উচিত সেটা তিনি এখানে স্থাপন করছেন, প্রথমে 2 থেকে 7 পর্যন্ত। তারপরে 8 থেকে 12 পর্যন্ত পরমাত্মার বিবরণ প্রদান করছেন। অর্থাৎ আহ এই অধ্যায়ের শুরুতে আহ, পরীক্ষিত মহারাজ এই আহ, মানে যারা যোগী রয়েছে, অষ্টাঙ্গ যোগী এবং কি বলে, ওকে বলে বিরাট রূপের যে সমস্ত ধ্যান করেন যারা, তাদের প্রামাণিক যে ধারণা আশ্রয় সম্পর্কে প্রশ্ন করেন। তো যারা উন্নত স্তরের যোগী তারা পরমাত্মায় ধ্যান করেন, তাই এখানে পরমাত্মা বা উন্নত বা অনাসক্ত যোগীর ধারণা আশ্রয় সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। পরমাত্মার স্বরূপ কি, তাকে কিভাবে উপলব্ধি করা যায় সে সম্পর্কে। 13 এবং 14 নম্বর শ্লোকে এখানে 2 প্রকার যোগীর 2 ধরনের ধারণা আশ্রয়ের কথা বর্ণনা করছে। ধারণা আশ্রয় শব্দের অর্থ কি? ধারণা শব্দের অর্থ হচ্ছে ধ্যান, আর আশ্রয় মানে যাকে লক্ষ্য করে ধ্যানটি করা হয়। ঠিক আছে। তো যিনি অনাসক্ত যোগী রয়েছে, উন্নত যোগী, তিনি সরাসরি পরমাত্মা ধ্যান করবেন। কিন্তু যার জড়জগতের ভোগ করার বাসনা রয়েছে, নবীন যিনি যোগ অনুশীলন শুরু করছেন, তার কি করা উচিত? তার হচ্ছে বিরাট রূপে ধ্যান করা উচিত। আমরা প্রথম অধ্যায়ে সেই বিরাট রূপের স্বরূপ কিন্তু আমরা জেনেছি, তাই না? সেখানে সুন্দর বর্ণনা দেওয়া আছে, আপনারা পড়েছেন। আর 15 থেকে 21 পর্যন্ত একজন উন্নত যোগীর জন্য দেহত্যাগের প্রক্রিয়া। যিনি উন্নত প্রকৃত যোগী তিনি কিভাবে দেহত্যাগ করবেন, অর্থাৎ যিনি পরমাত্মা ধ্যান করেন, অনাসক্ত যোগী। ঠিক আছে। তো এখানে সুন্দরভাবে যম থেকে প্রত্যাহার পর্যন্ত, তারপরে ব্রহ্ম উপলব্ধির স্তর অর্থাৎ নির্গুণ স্তরে তিনি উপনীত হবেন। এবং ষটচক্র যোগের মাধ্যমে আমরা ওখানে দেখেছি যে কিভাবে আমাদের 6টি চক্র রয়েছে, এবং কোনো যোগী যখন অনাসক্ত থাকবেন তখন তিনি এই তার যে ব্রহ্মতল ভেদ করে তার আত্মাটা যখন বেরিয়ে যাবেন তখন তিনি মুক্তি লাভ করবেন, সে সম্পর্কে বর্ণনা করছেন। আর আজকে আমরা আলোচনা করব 22 থেকে 32 পর্যন্ত ক্রম মুক্তি। যিনি উন্নত যোগী তিনি কি সরাসরি পরমাত্মা ধ্যান করে তিনি ভগবত ধামে গমন করতে পারেন। কিন্তু যারা তত উন্নত নয় তারা মানে ধাপে 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 উন্নতি করতে পারে। সুন্দর একটি সেকশন, সেটা আমরা আলোচনা করব। এবং 33 থেকে 37 পর্যন্ত পরীক্ষিত মহারাজের যে প্রশ্নটি ছিল যে একজন ভক্তের আসলে কি করণীয়, ঠিক আছে, সে সম্পর্কে বলবেন যে আসলে ভক্তি হচ্ছে এখানে প্রকৃত করণীয়। তিনি তখন একদম সরাসরি বলবেন। এখানে হয়তো তিনি একটু করছেন, মানে গ্যাপ রাখছেন, অথবা সেখানে যে সমস্ত মুনি ঋষিরা রয়েছে তাদের সন্তুষ্টির জন্য তিনি এগুলো বর্ণনা করছেন। কিন্তু এখানে সরাসরিভাবে ভক্তির প্রাধান্য সুখদেব গোস্বামী সেখানে সূচনা করবেন। তো আমি মানে আবার প্রথমে চলে গেছি, আমি একটু শেষের দিকে যাই। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 22 থেকে, প্রথম সেকশনটা বলছে 22 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত ক্রম মুক্তি সম্পর্কে, অর্থাৎ ধাপে ধাপে।
ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ধাপে ধাপে মুক্তির কথা বর্ণনা করছেন এখানে। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে 15 থেকে 21 পর্যন্ত পরমাত্মা ধ্যানকারী যোগীর পদ বর্ণনা করার পর সুখদেব গোস্বামী এখন বিরাট রূপে ধ্যানকারী পদ বর্ণনা করছেন, যা কর্মমুক্তি। পরমাত্মার যিনি অনুশীলন করেন তিনি সরাসরি পরমাত্মা ধ্যান করে আমরা জানলাম ষটচক্র যোগের মধ্যে মুক্ত হয়ে যান। কিন্তু যিনি বিরাট রূপে ই করেন প্রাথমিক স্তরের যোগী, তিনি কি করবেন তার কথা এখানে বর্ণনা করছেন। তো 22 নম্বর শ্লোকে এখানে বলছেন যিনি যার এখনো মানে পূর্ণরূপে তিনি যিনি নিরাসক্ত হতে পারেননি, তিনি কি করবেন? তিনি হচ্ছে পরমাত্মার সরি, এখানে হচ্ছে আহ, যেহেতু তার আসক্তি রয়েছে, তাই তিনি সরাসরিভাবে ভগবত ধামে যেতে পারবেন না। তিনি যে সমস্ত তার যে উচ্চতর গ্রহলোক প্রাপ্তি বা অষ্টসিদ্ধি রয়েছে সেগুলো তিনি প্রাপ্ত হতে পারেন। যদি প্রয়াসন নিপপারমেষ্টম বৈহাসনম উত যদ বিহারম অষ্টাধিপত্যম গুণসন্নিবায়ে সহৈব গচ্ছেন মনস ইন্দ্রিয়স্য। কেউ পড়বেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ: হে রাজন, যোগীর যদি ব্রহ্মপদ, অষ্টসিদ্ধি অথবা বৈহায়সদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনা আদি জড়ভোগের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয়সমূহকে ত্যাগ না করে সেগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছে যদি প্রয়াসন নিপপারমেষ্টম, তো যদি কেউ কোনো যোগী কি করেন, তা যদি এখানে প্রয়াসন অর্থ বাসনা থাকে, নিপ মানে পরীক্ষিত মহারাজকে বলছেন। তো এখানে পারমেষ্টম অর্থাৎ অর্থাৎ হচ্ছে ব্রহ্মপদ অর্থাৎ ব্রহ্মলোক তিনি বাসনা করতে পারেন। ঠিক আছে। বহিয়াসনম উত যদ বিহারাম, তিনি অত উচ্চ কোনো লোকে যে সমস্ত স্বর্গলোক রয়েছে সেই সমস্ত লোকে তিনি দেখতে চান যে এখানে কেমন আছে, তার একটু ভোগের আসক্তি থেকে গেছে। অষ্টাধিপত্যম, অথবা কি তার হয়তো অষ্টযোগ্য সিদ্ধি রয়েছে, সেগুলোই পাওয়ার তার হচ্ছে বাসনা রয়েছে। হুম। তো যোগ সিদ্ধি কি? এখানে কিন্তু শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। অনিমা সিদ্ধি, লঘিমা, প্রাপ্তি, গরিমা, ঈশিতা, তারপর আছে কাম, বসিতা, প্রাকাম্য। ঠিক আছে, এবং বসিতার সিদ্ধি রয়েছে। তো এরকম যোগ করতে গেলে কি হয় যে মায়াদেবী বিভিন্ন ধরনের ফাঁদ বিস্তার করেন যাতে একজন আত্মা সহজে যাতে না যেতে পারে। যথেষ্ট পরীক্ষার ব্যবস্থা করেন। তাই যোগ সাধনার একটা সার্টেন লেভেলে যখন দেখে যে না এ তো মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে, তখন মায়াদেবী এসে তাকে বলে, "এই তুমি কিন্তু এখন অণুর মতো একদম ক্ষুদ্র হয়ে যেতে পারবে, তারপরে তুমি হালকা হতে পারবা, একদম পাখি, পাখির যেমন পালকের মতো তুমি আকাশে ভাসতে পারবা।" এভাবে তো যাদের আসক্তি আছে, একটু প্রলোভনেই তারা কি করে, তারা কিন্তু তাদের সাধনা করে সে সমস্ত এই মানে ভেলকিবাজিতে তারা রত হয়ে যায়। ঠিক আছে। তাই তাদের কথা এখানে বলছেন। গুণাসন্নি বায়ে সহৈব গচ্ছেন মনস ইন্দ্রিয়শ্চ, তিনি কি করতে পারেন? এই জড় গুণের দ্বারা হয়ে তিনি তার এই জড় ইন্দ্রিয় সহ, ঠিক আছে, তিনি উচ্চ গ্রহলোকে সেগুলো না করেই সেগুলো তিনি ভোগ বাসনা করতে পারেন। সাধারণ মানুষ একজন তাকে যদি কি বলে সুখ ভোগ করতে হয় অথবা স্বর্গের লোকে যেতে হয়, অনেক কষ্ট করতে হয়। কিন্তু যোগীর ক্ষেত্রে এক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। তো শিল প্রভুপাদ এই ধরনের আহ, যোগীদের সম্পর্কে এখানে বলছে দেখেন, অনুসন্ধিৎসু ব্যক্তিরা যেমন সারা পৃথিবী ভ্রমণ করে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা অর্জন করতে চায়, তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থবাদীরাও সেই সমস্ত গ্রহগুলো সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনে অভিলাষী, যেগুলো সম্বন্ধে তারা অনেক আশ্চর্যজনক কথা শুনেছে। তারা যেহেতু যারা যোগে অনুশীলন করে, তারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে, তারা হচ্ছে জ্ঞান যোগের প্রতি, জ্ঞান যোগের পরে তো ধ্যান যোগ, তখন চিন্তা করে না ভগবত ধামে তো যাবই। ঠিক আছে। তো তার আগে এই যে গ্রহ লোকগুলো আছে সেগুলো তো একটু দেখা দরকার, নাহলে ভগবত ধামে গেলে কি আর এই জড়জগৎ দেখতে পারবো? তো ঠিক তেমনই কি এই ধরনের এই মানে আসক্ত যোগীদের মতো আমাদের অনেক সময় ভক্তি জীবন এসে যায়।
যে না ঠিক আছে, তীর্থ ভ্রমণে গেলাম, আচ্ছা ঠিক আছে একটু তাজমহল দেখে আসি, ইন্ডিয়ায় কবে আসবে, একটু দার্জিলিং যাই। ঠিক আছে, তো মানে কি, ভগবত কর্মের সাথে কিন্তু এই জড় কর্মটা হয়ে যায়। মরার পরে যদি ভগবত চলেই যায়, জড় জগতের অনেক কিছু মিস যাবে। তো তাদের তখন কি হবে, ভক্তদের এই যোগীদের মতো ক্রম মুক্তি হবে, ধীরে 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 একটা স্টেজ থেকে আর একটা স্টেজে তারা যাবেন। তো আসলে এই যে যোগীও তো এখানে, মানে যিনি পারমার্থবাদী, তিনি উপভোগ করছেন, একজন কর্মী তিনি স্বর্গলোক বা এই জড়জগৎ ভোগ করার চেষ্টা করতেছেন। তো তাদের এই যে উপভোগটা কি এক? কিন্তু পরবর্তী শ্লোকে বলছেন না, তাদের উপভোগ এক না, যদিও একরকম মনে হয়। ঠিক আছে, অনেক ডিফারেন্স সেখানে রয়েছে, কারণ এখানে সরাসরি একটু ভক্তি আছে, পরমাত্মা ধ্যান করছে, আবার ভোগ বাসনাও করছে। আর জাগতিক মানুষ তারা কি করতেছে, পরমাত্মা ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর উপাসনা করছে। মানে এখানে যোগীরা কি করছে, হয়তো 50% হচ্ছে যোগ সাধনা করতেছে আসক্ত যোগী, আর 50% হচ্ছে তার ভোগ বাসনা আছে। ঠিক আছে, কিন্তু কর্মীদের কি 100%ই ভোগ বাসনা আছে। তাহলে তার দুইটার ফল কি একই রকম হবে? দুইটা বিষয়বস্তু একই রকম হবে? একরকম হবে না। যোগেশ্বরানাম গতিম হুরান্ত বহিস্ত্রিলোকা পবনান্ত আত্মনাম ন কর্মভিস্তম গতিম আপ্লুবন্তি বিদ্যাতোপযোগ সমাধিভাজম। হরে কৃষ্ণ। পরমার্থবাদীরা চিন্ময় শরীর লাভের প্রয়াসী। ভগবত ভক্তি, তপশ্চর্যা, যোগ এবং দিব্য জ্ঞানের প্রভাবে তাদের গতি জড়জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত। সকাম কর্মীরা অথবা জড়বাদীরা কখনোই সেই প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করেন না। হরে কৃষ্ণ। বোঝা গেছে কি পার্থক্যটা এখানে বর্ণনা করছে? বলা হচ্ছে যে যোগেশ্বরানাম গতিম আহুর অনন্ত। ঠিক আছে, মানে যারা যোগ অনুশীলন করে তাদের যে গমনাগমনের যে গতি রয়েছে, একজন সাধারণ যিনি হচ্ছে স্বর্গলোকে বা জড় সুখভোগ করতেছে তার গতি এক হতে পারে না। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য সুন্দরভাবে বলছে, যারা পুণ্যকর্মের প্রভাবে অনেক কষ্ট করে মানুষ সর্বোচ্চ স্বর্গলোকে যেতে পারে, আর এরা কি করতে পারে, যেমন ভুব স্বর্লোক, জনলোক, তপলোক, মহনলোক, এমনকি সত্যলোক, ব্রহ্মলোক পর্যন্ত অনায়াসে যেতে পারে। এজন্য বহিস্ত্রী লোককা, তারা ত্রিলোকের স্বর্গমর্ত পাতালের ঊর্ধ্বেও তারা যেতে পারে। এখানে বলছে পবনান্তর আত্মরাম। এমনকি তারা মনে হচ্ছে এখানে যে পবন মানে কি, পবন মানে হচ্ছে বাতাসের মতো। ঠিক আছে, পবনের অন্তর। না কর্মভিস্তম গতিম আপনবন্তি বিদ্যাতোপযোগ সমাধি ভাজম। ঠিক আছে, তো তাই এখানে এই মানে আসক্ত যোগীরা কি সকাম কর্মীদের থেকে শ্রেষ্ঠ, সেটাই মূলত তাদের তাদের ভোগ বাসনা আছে। তো এই 24 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত এখানে যে যে, আসক্ত যোগীর আহ, এই যে গমনাগমনের ক্ষেত্রে বিভিন্ন গ্রহলোক যে ভ্রমণ, সেখানে যে বসবাস করা, সুখভোগ করা, এর 4টা স্টেশনের কথা এখানে বর্ণনা করছে। তো 24 নম্বর শ্লোকে এখানে 2টা স্টেশনের কথা বর্ণনা করছে। বৈশ্যানরম জাতি বিহায় স্বগত সুপ্ষ্ণনয়া ব্রহ্মপথেন শচীশা বিদ্যুৎ কল্কত হরের উদারাস্তাৎ প্রয়তি চক্রম নৃপ শৈশুমারম। হরে কৃষ্ণ। হে রাজন, এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম্না বা নারীর যোগে অগ্নির দেবতা বৈশ্বানর লোকে যান। এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ বিধৌত হয়ে আরো ঊর্ধ্বে শিশুমার চক্রে যান, যেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন। হরে কৃষ্ণ। হুম, হরে কৃষ্ণ। তো যোগীরা প্রথমে কি করে, দেখবেন রাতের আকাশে যখন তাকাবেন, এখানে সুন্দরভাবে আছে, এই দেখেন ছায়াপথের ছবি দেওয়া আছে না? হ্যাঁ, যখন মেঘমুক্ত আকাশে তাকালে দেখা যায়। হুম,
যে অনেকগুলো গ্যালাক্সি বা তারকারাজির ছায়াপথ থাকে। তো সেই ছায়াপথ ধরে তারা কি করে, প্রথমে যায় হচ্ছে বৈশানর নামক লোক। বৈশানর লোকে কারাবাস করে যে অগ্নিদেব রয়েছে। অনেক অগ্নিদেব কত অনেক রয়েছে। তো তাদের লোকে তারা গমন করে। তা প্রথম স্টেশন হচ্ছে কি, এই বৈশানর লোক তার যায়। তারপর সেখান থেকে কিছুদিন থাকার পরে, ঠিক আছে, তারা কি করে, তারা শিশুমান লোক। তো শিশুমান লোক হচ্ছে কি, শিশুমান লোকে এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন, দেখেন, যে শিশুমার চক্র যেখানে রয়েছে সেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বসবাস করে। আর এই শিশুমার লোকটাকে আপনার দেখতে খানিকটা ইসে আছে, সুন্দরভাবে আপনার সামনে পাবেন যে ইসে ডলফিনের মতো, ঠিক আছে, আকৃতি আছে ডলফিনের মতো, সেটা হচ্ছে দেখা যায়। তো বৈষ্ণব লোকে থাকে অগ্নি দেবতারা। আর সেই সুষুম চক্রে এখানে আবার কি অনেক আছে গ্রহলোক রয়েছে। তার মধ্যে সেখানে কি আছে, এবং সেখানে রয়েছে ধ্রুবলোক রয়েছে। তো ধ্রুবলোক হচ্ছে চিৎ জগৎ এবং জড় জগতের মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে। তো তারা প্রথমে হচ্ছে শিশুমল লোকে যায়, তারপরে হচ্ছে সরি ওই বৈশ্বাসার লোকে, তারপরে শিশুমল লোকে গমন করেন। 25 নম্বর শ্লোকে বলছে তারপরে তারা থার্ড স্টেশন কোনটা, সেটা হচ্ছে মহল্লোক। মহল্লোকে সেখানে গমন করেন। তদ্বিশ্বনাবিম তত্তিবত্ত বিষ্ণু অনিয়সা বিরাজেন আত্মনৈক নমস্কৃতম ব্রহ্ম বিদাম প্রৈতি কল্পায়ুষ যদ বিবুধারমন্তে। হরে কৃষ্ণ। এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের অবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় শ্রী বিষ্ণুর নাভি, অর্থাৎ গর্ভদক্ষই বিষ্ণুর নাভি। যোগীরাই কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত হন, যেখানে ভৃগু প্রভৃতি মহর্ষিরা 430 কোটি সৌরবৎসর ব্যাপী দীর্ঘায়ু উপভোগ করেন। এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো 430 কোটি বছর পর্যন্ত তারা কেন সেখানে থাকে, তারা তো আরো অনেকদিন থাকতে পারে সেখানে। তো কারণ সেখানে বলছে ওই 830 কোটি বছরেই হয় আপনার একটা মানে দিন এবং রাত হয়, ঠিক আছে। তো 430 কোটি বছর আমরা সত্য তেতা দাপর কলি বলি না, তো এরকম হচ্ছে সহস্র চতুর্যুগে এরকম একটা হয়, ঠিক আছে। তো তারপরে যখন সংকর্ষণের যখন তেজে কি হয়, লোক দগ্ধীভূত হয়। তার ফলে তারা তখন তারা সেখানে না দেখে উপরের লোকে গমন করে, কারণ সেই অগ্নির তাপে, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে যে যে প্রত্যেকটা দেখবেন যখন মানে আপনারা আমরা তৈরি করি, বৃত্ত তৈরি করি, তার একটা সেন্টার থাকে না, যেখানে পয়েন্টটা রেখে বৃত্তটা করা হয়। এই শিশু মল্লকটা কি, যেখানে গর্ভদক্ষায়ী বিষ্ণু থাকেন প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের কেন্দ্র। আর সেই কেন্দ্রকে কেন্দ্র করে সমস্ত হচ্ছে গ্রহলোকগুলো আবর্তিত হতে থাকে। তো সেটা প্রভুপাদ তাৎপর্য যে বর্ণনা করছেন যে এই যে গ্রহলোক সম্পর্কে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হচ্ছে, বিশেষ করে 26 নম্বর শ্লোকে বলছেন যে এইগুলো হচ্ছে বিভিন্ন আচার্যরা তারা স্বীকার করছে। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বীকার করছেন, সুখদেব গোস্বামী বলছেন, ব্যাসদেব বলছে, ঠিক আছে। তাই জড়বিজ্ঞানের সাথে এর যদিও আমাদের মানে না হলেও বিজ্ঞান সম্পর্কে তো জানি না, জড়বিজ্ঞানও বলছেন যে শিলপ্রভু ধারণার উপরে, কিন্তু বৈদিক সাহিত্য হচ্ছে মহাজনদের দ্বারা নির্ধারিত, স্বয়ং ভগবান বলছে, ঠিক আছে। তাই শিল প্রভুপাদ এক জায়গায় বলছে আমাদের এই যে জড়বিজ্ঞান সম্পর্কে এবং ভাগবতের যে বিজ্ঞান রয়েছে, সাধারণ মানুষের সাথে এগুলো নিয়ে কোনো ক্লাস করা উচিত না। কিন্তু আমাদের যে প্রামাণ্য যে বিষয়, সেটা কোনটা, সেটা হচ্ছে ভাগবত প্রমাণ। তো মহল্লোক আমরা অলরেডি তিনটা লোকের তিনটা স্টেশনের কথা জানলাম, এবং লাস্ট হচ্ছে কি এই 26 এবং 27 এই ব্রহ্মলোকের কথা বর্ণনা করছে, ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক যেখানে ব্রহ্ম অবস্থান করেন। অত অনন্তস্য মুখানলেন দ্বন্দ্বহমানং স নিরীক্ষ বিশ্বম নির্যাতি সিদ্ধেশ্বর জুষ্টধিষ্ণম যদ যদ বৈ পরাদ্ধম তদুপারমেষ্ঠম।
হরে কৃষ্ণ। কল্পনান্তে উম, কল্পান্তে যখন অনন্তদেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন। সত্যলোকের আয়ুষ্কাল অনেক। 15,48,000 কোটি। এইখানে আসতেছে তোমার এই পর্যন্ত কোটি আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে পনেরো একক লক্ষ দশক শতক আটচল্লিশ হাজার অযুত লক্ষ নিযুত 15,48,000 কোটি। হাজার কোটি 15,48,000 কোটি। এখানে বলা হচ্ছে এটা কি, এটা হচ্ছে দ্বিপরার্ধ। ঠিক আছে, মানে ব্রহ্মার আয়ুষ্কাল। অর্থাৎ এটাকে আবার বলা যায় মহাবিষ্ণুর হচ্ছে এক নিঃশ্বাস কাল। ঠিক আছে, সেই নিঃশ্বাস কালটাই হচ্ছে এটাই। সেখানে সুন্দর কথা বলছে যে কেন তারা হচ্ছে এই মহরলোকে না থেকে ব্রহ্মলোকে যায়। কারণ ওই যে 430 কোটি বছর পরে যখন এই ত্রিলোকটা যখন হয়, প্লাবিত হয়, সংকর্ষণের মুখ থেকে অগ্নি নিঃসৃত হয়, তখন কি হয়, এই যে ত্রিলোক হচ্ছে দগ্ধীভূত হয়। এরকম বলছে দজ্জ মানম স্বনিরীক্ষম বিশ্ব। ওখানকার যে সমস্ত মুনি ঋষিরা গেছে ধ্যান করে মহল্লোকে, তারা সেগুলো দর্শন করে। এবং যদিও মহল্লোক কিন্তু হয় না, ধ্বংস হয় না, 430 কোটি বছর পরে মহল্লোক ধ্বংস হয় না, কিন্তু স্বর্লোকের উপরে কি রয়েছে, স্বর্গলোকের উপরেই রয়েছে হচ্ছে মহল্লোক। যদি মনে করেন নিচতলায় যদি আগুন ধরে যায়, তখন তার তাপটা কোথায় পাওয়া যাবে? 2 তলাতে পাওয়া যাবে না। নিচতলায় যদি হয় তার ইমিডিয়েট যে উপরের তলাটা আছে সেখানে পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক তেমনি স্বর্গলোক পর্যন্ত যেহেতু আছে সংকর্ষণের মুখাগ্নির মাধ্যমে উত্তপ্ত হচ্ছে, তখন সেই উত্তপ্ত তারা পেয়ে চিন্তা করে যে না, ওই নিচতলায় আগুন লাগলে কি হয়, আমি 2 তলায় আছি, না আমি 5 তলায় যাই, তাহলে নিচতলার তাপ আমার আর লাগবে না। তাই তারা এই মহল্লোক ত্যাগ করে তখন তারা আস্তে আস্তে করে ব্রহ্মলোকে গমন করেন। ঠিক আছে, তাই এই যে শুদ্ধ মহাত্মাদের সঙ্গে তারা সত্যলোকে গমন করেন। আর সেখানে গিয়ে তারা কি করতে পারে, 2টা কাজ করতে পারে। ঠিক আছে, তারা এই তাদের ধ্যান যোগ অনুশীলন করে সরাসরি ভগবত ধামে যেতে পারে। ঠিক আছে, বৈকুণ্ঠে। অথবা তারা সেখানে অপেক্ষা করবে যে আমরা একা যাব কেন, ব্রহ্মাকে সাথে নিয়ে যায়। ঠিক আছে, তা 2 ক্যাটাগরির আছে ভক্ত থাকে, যারা আছে সত্যলোকে থাকে। তো এই ব্রহ্মলোক বা সত্যলোক সম্পর্কে এখানে সুন্দর বর্ণনা করছে। ঠিক আছে, ন যত্র শোকো ন জরা ন মৃত্যুম ন ন আর্তিন চ উদ্বেগো ঋতে কুতশ্চিৎ যচ্চিত্তত অদত্ত কৃপয়া নিদং দম্বিদম দুরন্ত দুঃখ প্রভাবানুদর্শনাথ। সত্যলোকে শোক, জরা, মৃত্যু, দুঃখ, উদ্বেগ এ সমস্ত কিছুই নেই, কেবল চেতনা জনিত এক প্রকার দুঃখ রয়েছে। সেই দুঃখের কারণ এই যে ভগবত ভক্তির সম্বন্ধে অজ্ঞ জড়জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয়। হরে কৃষ্ণ। তো সত্যলোক সম্পর্কে বা ব্রহ্মলোক সম্পর্কে এখানে বর্ণনা করছে যে সেখানে কোনো কি নেই, ন যত্র শোক, সেখানে শোক নেই, ন জরা ন মৃত্যু। হ্যাঁ, এখানে জরা নাই, ন মৃত্যু। তাহলে ব্রহ্মা কেন মারা যায়? কেন বলছে ন মৃত্যু, সেখানে কোনো মৃত্যু নাই। তো শিল প্রপাত বলছেন সেখানে লাইফ ডিউরেশন এত বড়। ঠিক আছে, তখন সেটা কি মনে হয় যে না, এখানে মনে হয় কেউ মারা যায় না। কারণ দীর্ঘকাল, ঠিক আছে, সেই 1 লক্ষ, আসলে 15,54,000 কোটি, কত বছর আছে ব্রহ্মার আয়ুষ্কাল। তো তারা দীর্ঘদিন ধরে যেখানে আছে, তাদের কাউকে মরতে দেখে না। তাই তারা বলে এরা কি তাহলে অমর নাকি? কিন্তু তাদেরও কিন্তু মহাবিষ্ণুর যে নিঃশ্বাস যখন শেষ হয়ে যায়, নিঃশ্বাস যখন গ্রহণ করে, তাদেরও মৃত্যু হয়। ঠিক আছে, একমাত্র অমৃত লোক কোনটা? অমৃত লোক হচ্ছে ভগবত ধাম। ঠিক আছে, ন জায়তে মৃত্যু, সেটা ওখানে হবে, কিন্তু এখানে হয়। কিন্তু দীর্ঘ আয়ুর জন্য এখানে বলছে ন মৃত্যু, ন আরতিন, সেখানে কোনো আরতি নাই, চ উদ্বেগ, সেখানে কোনো উদ্বেগও নাই, ঋতে কুতশ্চিৎ। তো কুতশ্চিৎ মানে কি? মানে নাই বললেই চলে, কিন্তু সেখানে আছে কিছু, কি আছে? যচ্চিত্ত তো অদৃত কৃপণা নিদম বিদ। এই জড়জগতে যারা ভগবানের ভক্তি না করে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতেছে, তাদের জন্য কি হয়, দুরান্ত দুঃখ প্রভাবও অনুদর্শনাথ।
এই মূর্খ দেখে দর্শন করে তাদের কি হয়, তাদের দুঃখ হয়। তাই এটা খানিকটা ইসের মতো হচ্ছে, ব্যাজ স্তুতির মতো হচ্ছে, নিন্দা ছলে ছলে স্তুতির মতো। হুম। তাদের কোনো দুঃখ নাই, কিন্তু আবার কি, তারা আবার কষ্ট পাচ্ছে কিসের জন্য? ঠিক আছে। তো এটা যদিও হচ্ছে দুঃখ নাই কিন্তু কষ্ট পাচ্ছে, এটা নিন্দা। কিন্তু এখানে যে সমস্ত ভক্ত রয়েছে তাদের সেই উদারতার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। যদিও তারা ভালো আছে, কিন্তু ভগবানের ভক্তরা কি, যারা ভক্তি করছেন না, জড়জগতে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য তারা সর্বদাই এখানে চিন্তা করেন। যেমন প্রহ্লাদ মহারাজকে বলছে, আরে প্রহ্লাদ মহারাজ তুমি বলো কি চাও, নৃসিংহদেব বলছেন। আর তিনি বলছেন আমার কিছু চায় না। তো ভগবান নৃসিংহদেব তাকে বারবার হচ্ছে ইয়ে করছেন, জোরাজুরি সালারিটাই করছেন করো যে না, 24 তোমাকে সালে কিন্তু বর যেতেই হবে, বর তোমাকে নিতেই হবে। তখন বলতে ঠিক আছে, যদি বর প্রদান করেন, আমার তো একটাই মাত্র দুঃখ যে শচীতত বিমুখ চেতসাম, এই যে তোমার যারা ভক্তি করছে না তাদেরকে দেখেই আমার শোক আসে। ঠিক আছে। আর বিশেষ করে সব থেকে কে তোমার বিমুখ, সে হচ্ছে আমার পিতা। তা তুমি যদি কোনো বর দিতে চাও, আমার পিতা যেন উদ্ধার পায়। ঠিক আছে, নিজের জন্য তারা কখনো চিন্তা করে না। তো শিল প্রভুপাদের তাৎপর্যের অংশটি এখানে পড়বেন, এখানে সুন্দর একটি পয়েন্ট শিল প্রভুপাদ এখানে বলছেন। পড়েন কেউ। হরে কৃষ্ণ। যেমন আইন পরীক্ষায় পাশ করে উপযুক্ত যোগ্যতা অর্জন না করা পর্যন্ত কেউ আইনজ্ঞ হতে পারে না, ঠিক তেমনি ব্রহ্মণোচিত গুণাবলী অর্জন না করে বৈদিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। এই প্রকার কঠোরতা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নয়, পক্ষান্তরে এই বিশেষ জ্ঞানটি যাতে অযোগ্য ব্যক্তিদের হস্তক্ষেপে কলুষিত না হয় সেই জন্য। যারা গুণগতভাবে ব্রাহ্মণ নয় তারা বৈদিক জ্ঞানের কদর্থ করে। প্রকৃত ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি সদ্গুরু নির্দেশনায় যথাযথভাবে পারমার্থিক শিক্ষা লাভ করেছেন। হরে কৃষ্ণ। আমি প্রশ্ন দেখতেছি, আগে দেখে নি। সূচিপত্র কোনটি আন্টি? এটাই সূচিপত্র, এটা প্রথম পৃষ্ঠাতে একটা কি বেরিয়ে এই আসে? দেখো বই পড়া, এই দেখো সূচিপত্র দিয়ে পৃষ্ঠা। আচ্ছা, এগুলাই আসবি তো নাকি, নাকি কি আসবি না সিলেবাস আনবো? আচ্ছা আমি তোমাকে এই 24 সালের প্রশ্ন, তোমাকে সালের প্রশ্ন বলছে না, সালেরটাই পড়ে। হ্যাঁ। এরকম ধর একটা হরে তোমার কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শিল প্রভুপাদ এখানে একটা সুন্দর একটা পয়েন্ট আমাদেরকে বলছেন। যেমন সময় আমরা বললি না যে শাস্ত্রে আছে যে ব্রাহ্মণদের ছাড়া কখনো হচ্ছে বৈদিক শাস্ত্র সাহিত্যগুলো অধ্যয়ন করা উচিত নয়, বা তারা উপলব্ধি করতে পারে না। ঠিক আছে। তো এই যে বিষয়গুলো দেখেন, যদি যারা অল্প বুদ্ধি সম্পন্ন রয়েছে, যাদের ব্রাহ্মণের একটা গুণ কি, তার 9টি গুণ রয়েছে, তার মধ্যে একটা রয়েছে আস্তিক্য, তিনি ভগবানের কথা বিশ্বাস করেন। তো ভগবানের কথা বিশ্বাস করেন মানে শাস্ত্র তো ভগবানের বাণী বিশ্বাস করেন। যাদের ওই ধরনের গুণাবলী নাই, তারা কি এই ধরনের যে সৃষ্টিতত্ত্ব বা অন্যান্য বিষয়গুলো যখন পড়বে, তখন তাদের কি হবে, তারা কিন্তু মিস ইন্টারপ্রিটেশন করবেন। ঠিক আছে। বললো তারা বলবো ও এই ধরনের কি হয় নাকি, যোগী এরকম, আমরা হচ্ছে বিমান নিয়ে আমরা মঙ্গল গ্রহে যে বাঁচতে পারি না, আর যোগীরা সে এই জড়জগৎ ছেড়ে তারা হচ্ছে অন্যান্য গ্রহলোকে উচ্চ লোকে গিয়ে সেখানে কিভাবে জীবন ধারণ করবে, আধুনিক বিজ্ঞান তো তা বলে না। ঠিক আছে। তাই সুন্দরভাবে প্রভুপাদ এই বিষয়টি এখানে বলছেন, যেমন আইন পরীক্ষায় পাশ না করলে কাউকে ই বলা যায় না, লয়ার বলা যায় না, তেমনি এই ব্রাহ্মণোচিত গুণাবলী না হলে বৈদিক তত্ত্বজ্ঞান এই লাভ করা প্রশ্নগুলাই যায় না। আমি 24 সালে তো এই দেখছি। বিষয়টা শাস্ত্রে বর্ণনা করছে, শিল প্রভুপাদ এখানে বলছেন। কিন্তু এই ক্ষেত্রে জাগতিক ব্রাহ্মণরা বলেন যে না, জন্মগতভাবে ব্রাহ্মণদের হয়তো হলেই তিনি বৈদিক জ্ঞান লাভ করতে পারবেন, এমন নয়। শিল প্রভুপাদ এখানে বলছেন যে গুণগত ব্রাহ্মণ হতে হবে, এর মধ্যে কোনো বৈষম্য নেই। কেন এই কথাটি বলা হচ্ছে, যারা গুণগতভাবে ব্রাহ্মণ নয় তারা বৈদিক জ্ঞানের কদর্থ করে। ঠিক আছে। এবং আমরা বর্তমানে দেখতে পাই অনেকেই গীতা ভাগবত পড়ছে, কিন্তু গীতা ভাগবতে ভগবানের তারা নিন্দা করছেন। ঠিক আছে। এই উদ্দীপকের এজন্য প্রশ্ন ভগবানের ভক্ত অথবা সদ্গুরুর কাছ থেকে এই বৈদিক জ্ঞান লাভ করতে হবে, তখনই আমরা এটি উপলব্ধি করতে পারবো। অনেকে বলেন যে প্রভু একটু সৃষ্টিতত্ত্ব বিষয়ে বলেন, সৃষ্টিতত্ত্ব বিষয়ে বলেন। তো সৃষ্টিতত্ত্ব বিষয়ে বলবো কি, আমরা যারা এখানে আছি আমরা তো যে ব্রাহ্মণের যে গুণাবলীগুলো রয়েছে, যাজন যোজন পঠন পাঠন, এগুলো তো তো খুব বেশি তো অভ্যস্ত না। ধীরে ধীরে যত ই হবে তত আমাদের হচ্ছে ই হবে, এগুলো আমরা বুঝতে পারবো। তাই প্রশ্ন তো এই আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য সত্যগুণ বা ব্রাহ্মণের গুণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তোমার বিষয়। প্রশ্ন তো এদিকে না, এটা খালি জাস্ট আমি তোমাকে 24 সালের প্রশ্নগুলো তো ঠিক দেখাচ্ছি। আছে, আমরা মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করলাম
24 থেকে 27 পর্যন্ত যে 4টা যে জংশন রয়েছে, স্টেশন রয়েছে, প্রথম রয়েছে হচ্ছে বৈশানোর লোক। আর এই লোকের হচ্ছে থাকে কারা, যে অগ্নি দেবতারা আছে, ঠিক আছে, তারা এখানে থাকে। আর এখানে যে যোগী যায় তিনি কি সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হয়, মানে এই বৈশানোর লোকে গেলে তার পাপ দূরীভূত হয়ে যায়। গল্প কি আর করবো তারপরে নাকি? কি 24 নম্বর শ্লোকে এখানে আরো বর্ণনা করছে যে শিশুমার লোক। আর শিশুমার লোকটা কি আমরা আলোচনা করছি, ভগবান বিষ্ণুর নাভি এখন এই এবং মাটির ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু। আর সেখানে কে থাকেন, সেখানে থাকে গর্ভদোষায় বিষ্ণু। তাই এগুলো আমি সেই শ্রীহরি সঙ্গ কিন্তু এখানে আমরা লাভ করতে পারি কোন যোগী যদি সেখানে যান। হয়তো বলবো দ্বিতীয় জংশন, যেটি 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে মহল্লোক সম্পর্কে। আর সেখানে কারা থাকে, এই ভৃগু আদি মহর্ষিরা সেখানে থাকে। আর তারা দীর্ঘদিন পর্যন্ত থাকে, কিন্তু এই যে যে একটা যে যখন মহাপ্রলয় পর্যন্ত থাকেন 430 কোটি বছর পর্যন্ত। আর যখন এই ত্রিলোক দগ্ধীভূত হয়, তখন তারা কি করে, আবার তারা সবাই মিলে সেই ব্রহ্মলোকে সেখানে যায়, ঠিক আছে। গাইড। আর চতুর্থ জংশন কোনটা, এই যে যখন তারা এই ক্রমে ক্রমে ব্রহ্মলোকে যাবে, আর সেখানে কিন্তু কোনো শোক নেই, জরা নেই, মৃত্যু নেই, উদ্বেগ নেই, ঠিক আছে। মৃত্যু নেই মানে কি, যে যেহেতু তাদের আয়ু অনেক দীর্ঘকাল, তা সেই হিসাবে তাদের মৃত্যু নাই, কিন্তু তাদেরও মৃত্যু আছে। তো তাদের দুঃখটা কি, দুঃখ হচ্ছে যে কেবল তারা কেলেশরত অভক্তদের দেখে অনুকম্পা বোধ করেন। সবগুলো গল্প থেকে তো আসে। এটা হচ্ছে ক্রমমুক্তি বলা হচ্ছে, ঠিক আছে। যিনি হচ্ছে উন্নত যোগী, তিনি সরাসরি কিন্তু ধ্যান যোগের মাধ্যমে, এই ধ্যান যোগে ষটচক্র যোগের মাধ্যমে তিনি ব্রহ্মতল ভেদ করে সরাসরি বৈকুণ্ঠে চলে যান। আর যিনি আসক্ত যোগী, তিনি কি করেন, এই ধাপে 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 করে তিনি গমন করেন। গল্প এটা হচ্ছে তো এখন এই ব্রহ্মলোকে পৌঁছার পর যোগী যদি ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত অপেক্ষা করতে চান, আমরা যেটা প্রথমে বলছিলাম যে তার হাতে তখন দুইটা অপশন থাকে, তিনি কি করতে পারেন, যে সেখান থেকে ব্রহ্মলোকে গেছে তো আমি সেখান থেকে আবার ভগবত ধামে চলে যাব, করতে পারেন। অনেক সময় কি করি আমরা, হয়তো কোথাও যাই যখন, আমার হয়তো পরের দিন সেখান থেকে চলে যাওয়ার কথা, কিন্তু আরো একজন আছে সেখানে, আমার একজন পরিচিত বন্ধু, তিনি বলছেন না আমি এখানে 10 দিন থাকবো, তুমিও আমার সাথে থাকো, তারপর একসাথে ট্রেনের টিকিট কেটে চলে যাবো। সমস্ত মহর্ষিরা সেখানে রয়েছে, ব্রহ্মা রয়েছে, ব্রহ্মা হয়তো বললো যে ঠিক আছে বাবা, আসছো তাহলে একসাথে যাবানি, কিছুদিন থেকে যাও ব্রহ্মলোকে। অথবা তার বাসনা থাকতে পারে, না এই সমস্ত মহান ব্যক্তিদের সাথে থাকি, ঠিক আছে। তাই এখানে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে, ঠিক আছে, এবং ব্রহ্মার সাথে তারা কি হবে, তাদের মুক্তি লাভ হবে। যাই হোক, তিনি যদি তার পূর্বেই মুক্তি চান, তিনি ব্রহ্মাণ্ডের 7 আবরণ ভেদ করে ব্রহ্মে প্রবেশ করেন। আর একটা কি করা যায় না, আমি এতদিন আমি এখানে থাকবো না সত্য লোকে, আমি একটু ভগবানের সাথে সাক্ষাৎ করব, তখন তার একটা প্রসেস আছে, ঠিক আছে। এটা এখন বর্ণনা করা হবে, ঠিক আছে, যে কিভাবে ব্রহ্মলোককে অতিক্রম করে ভগবত ধামে যাওয়া যায়, ধীরে 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 করে যাওয়া যায়। যিনি উন্নত যোগী পরমাত্মা ধ্যান করে ষটচক্রের মাধ্যমে কিন্তু শর্ট চলতেন, আর ধাপে 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 গিয়ে একজন আসক্ত যোগী কিন্তু ব্রহ্মলোকে গেছেন। ব্রহ্মলোকে যাওয়ার পর তো দুইটা অপশন থাকে, তিনি সরাসরি সেখান থেকেও আবার ধাপে ধাপে বৈকুণ্ঠে যেতে পারেন, অথবা কি করতে পারেন, তিনি ব্রহ্মার জন্য অপেক্ষা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো 28 নম্বর শ্লোকে বলছে, যিনি ব্রহ্মলোকে না থেকে তিনি আরো ঊর্ধ্বলোকে যেতে চান, তো প্রথমে তিনি, আমরা যেমন কি করি, জড়ব্রহ্মাণ্ডের সৃষ্টির তত্ত্ব সম্পর্কে যখন সামনে আলোচনা করা হবে, তখন বুঝবেন যে সূক্ষ্ম উপাদান থেকে কি হয়েছে, যে স্থূল উপাদানগুলো এসেছে। আর যখন করা হয়, মানে প্রলয় হয়, ঠিক আছে, সেটা হতে পারে যে আত্যন্তিকী প্রলয় হতে পারে ব্যক্তির ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে খণ্ড প্রলয় হতে পারে জড়জগতের ক্ষেত্রে, মহাপ্রলয় হতে পারে, নৈমিত্তিক প্রলয় হতে পারে, বিভিন্ন ধরনের প্রলয় আছে। সেক্ষেত্রে কি হয়, যে গ্রস এলিমেন্ট বা স্থূল বস্তুগুলো কি হয়, সূক্ষ্ম বস্তুতে ধারণ করতে করতে পরিশেষে আত্মায় পরিণত হয়ে সেটা কি করে, না স্থূল বস্তু আত্মা হয় না, মানে আত্মা এই সমস্ত বস্তু থেকে মুক্ত হয়ে আত্মা ভগবত ধামে চলে যায়। প্রথমে কি দেখেন, 28 নম্বর শ্লোকে বলছে কি, পঞ্চভূত। পঞ্চভূত মানে কি, পঞ্চভূত কিন্তু 5টি জিনিস রয়েছে, ঠিক আছে। এই যে আগুন, জল, আকাশ, বাতাস এবং মাটি, এগুলো কিন্তু দেখা যায়, অনুভব করা যায়, তাই এগুলো স্থূল বস্তু বলা হয়, ঠিক আছে, বাহ্যিক বস্তু। তো আমরা দেখি, আমরা শ্লোকটা পড়ি, তারপরে এই বিষয়ে আরো আলোচনা করা হবে। তত বিশেষম প্রতিপদ্য নির্ভয় স্থানাত্ম অনল অনল মূর্তির তরণ জ্যোতির্ময় বায়ুম উপেত্য কালে
বায়ো একবার দেখি। বা আত্মা না খম বিহাদাত্মলিঙ্গম। দিকে একবার দিবে, এখান থেকে একবার দিবে আন্টি, হ্যাঁ তাহলে বাংলার দিকে হরে আগাবো কৃষ্ণ। হরে কৃষ্ণ। যেভাবে তুমি দিবেন। শাল সত্যলোক পরনে প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে বাহ্যত স্থূলদেশ সদৃশ একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করেন এবং ক্রমান্বয়ে মৃত্তিকাত থেকে জল মূর্তি প্রাপ্ত হন এবং তারপর জ্যোতির্ময় এবং বায়বীয় মূর্তি প্রাপ্ত হন এবং অবশেষে আকাশ রূপ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। কল্পনা করলে প্রশ্নের উত্তর দিবা কি করে? হরে কৃষ্ণ। কি আন্টি? কল্পনা তো করলে এখানে বলা প্রশ্নের হচ্ছে কি যে তত আমার বিশেষম প্রতিপদ্য নির্ভয় উত্তরের বাড়ির তিনি উত্তরটা কি দিতে করবেন, পারবো না। তিনি তাহলে প্রত্যেকটা নির্ভীকভাবে, ঠিক আছে, প্রতিবদ্ধ নির্ভয়, তিনি নির্ভয় হয়ে স্তন আত্মন, না, ঠিক আছে, এই অপ পাঁচটা অনল মূর্তি একটা গল্প নাই আমার বই জ্যোতির্বায়ু। তো এখানে একটা ধাপ প্রদান করা হচ্ছে। প্রথমে কি হরে কৃষ্ণ। দেখেন আমাদের এই যে মৃদুভাষিনী, 5টি উপাদান রয়েছে, মিউট কি করো। কি উপাদান রয়েছে এখানে? এখানে আগুন, জল, বাতাস, মাটি। তো সব থেকে স্থূল কোনটা যেটা ধরা যায়? জানি। সব থেকে স্থূল হচ্ছে মাটি। আমি তো মাটি প্রথমে কি করে, মানে আমাদের দেহে যে মাটিটা রয়েছে সেটা, যে উপাদানগুলো আছে সেগুলো হয়ে যায় জলে, কারণ মাটির পরে আসে জল। সিলেবাস অনুযায়ী গল্পটা জলের খালি থেকে দাগাবো। ওই সূক্ষ্ম কোনটা? সেটা আছে বাতাস। বাতাস থেকে সূক্ষ্ম কোনটা? সেটা আগুন। দাগাবো। আগুন সেটা থেকে দাগ- সূক্ষ্ম কোনটা? আকাশ। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু যতই সূক্ষ্ম হোক অনুভব করা যায়। আকাশকেও কিন্তু আমরা দৃষ্টির মাধ্যমে অনুভব করতে পারি। তাই এই যে প্রথম হচ্ছে এই যে মাটি উপাদানটা পরিণত হয় জলে, জলটা হয়ে যায় হচ্ছে বাতাসে, বাতাস রূপান্তরিত হয় ইসে আগুন, এবং পরিশেষে হচ্ছে এখানে বলছে অবশ্যই আকাশ রূপ প্রাপ্ত হয়। ঠিক আছে, তার মানে যেভাবে সূক্ষ্ম থেকে সৃষ্টি হয়েছে আপনার হচ্ছে স্থূল উপাদান, এখন স্থূল থেকে কি হবে, ধীরে ধীরে স্থূল থেকে সূক্ষ্মতর সূক্ষ্মতর সূক্ষ্ম করতে করতে পরিশেষে আত্মায় এসে অবস্থান করবেন। তো প্রথমে হচ্ছে পঞ্চভূতকে অতিক্রম করা। শিল প্রভুপাদ এখানে বলছেন 3 প্রকার সিদ্ধির কথা বর্ণনা করছেন। হ্যাঁ, তো প্রথমে যেটাই তাৎপর্য বলছেন সেটা হচ্ছে পুণ্যকর্মের মাধ্যমে কি করা যায়, একটা সিদ্ধি হয়, তিনি স্বর্গলোকে যেতে পারেন, সেখানে গিয়ে তিনি সুখ ভোগ করতে পারেন একটি। দ্বিতীয় হচ্ছে কি বিরাট রূপের আরাধনা, যে তারা হচ্ছে ব্রহ্মলোকে যাবে, সেখান থেকে ক্রমান্বয়ে তিনি না থেকে যেতে পারেন, অথবা তিনি ব্রহ্মার সাথেও মুক্তি লাভ করতে পারেন, যারা আছে বিরাট রূপের কথা যাদের বর্ণনা করা আছে। আর একটা মুক্তির কথা ছিল প্রভুপাদ এখানে বলছেন, এবং যেটি এই বর্তমান সময়ের জন্য সব থেকে বেশি হচ্ছে যুগোপযোগী, সেটা হচ্ছে ভক্তির মাধ্যমে মুক্তি। আর তিনি কি করেন, তিনি হচ্ছে এই যে ব্রহ্মলোকেও যেতে পারেন এবং সরাসরি সেই আবরণকে অতিক্রম করে চিন্ময় জগতেও চলে যেতে পারেন। ঠিক আছে, তো যারা বিরাট রূপে আরাধনা করে তারা কি করে, যারা হচ্ছে সরাসরি আছে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সাথে মুক্তি লাভ করে। আর যারা বিরাট রূপে আরাধনা করছে কিন্তু ভক্তি রয়েছে যাদের, তারা ব্রহ্মলোকে গিয়ে ওখানে থেমে থাকেন না। ঠিক আছে, তারা সরাসরি সেখান থেকেও ধীরে 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 তারা ভগবত ধামে চলে যান। 29 নম্বর শ্লোক। তো 28 নম্বর শ্লোকে দেখলাম পঞ্চ মহাভূত, মাটি, জল, আগুন, বাতাস, এগুলো হচ্ছে কিভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। আর এখন তো তার কোনো স্থূল কোনো কিছু নাই তার মধ্যে, আর এখন ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে আরো সূক্ষ্ম। ঠিক আছে, ইন্দ্রিয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো সংক্ষেপে, তার আগে আমরা একটা পড়ি। জ্ঞানেন গন্ধেয়ম রসনেন বৈরসম রূপম চ দিষ্টা শশনম তচৈব ছত্তেন চ পত্যেন ভগুণোত্তম প্রাণন চাকুতিম উপৈতু যোগী। কৃষ্ণ। এভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়ের গ্রাহ্য গন্ধ, রসেন্দ্রিয়ের গ্রাহ্য রস, চক্ষুর গ্রাহ্য রূপ, ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আকাশের গুণ শব্দ, কর্মেন্দ্রিয়ের গ্রাহ্য জড়ক্রিয়া আদি বিষয়সমূহকে অতিক্রম করেন। হরে কৃষ্ণ। তো আমরা জানি আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে। ঠিক আছে, 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি রয়েছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? তো এর আবার কিন্তু 5টা বিষয় রয়েছে। ঠিক আছে, তো যদিও এই জ্ঞানেন্দ্রিয়গুলো সূক্ষ্ম, কিন্তু তার বিষয়গুলো কিন্তু সূক্ষ্ম না। কারণ যেমন হচ্ছে নাক ইন্দ্রিয়ের যে রয়েছে বিষয়টা, সেটা হচ্ছে গন্ধ। ঠিক আছে, তো
তো এই যে বিষয়গুলো রয়েছে, এই যে রূপ, তারপরে এই স্পর্শ, এখন এই 29 নম্বর শ্লোকে বলছে তিনি ধীরে ধীরে এই সমস্ত যে রূপ, স্পর্শ, তারপরে হচ্ছে শব্দ, হুম, এই 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 সমস্ত বিষয়গুলো তিনি যোগী এই পর্যায়ে মানে সেকেন্ড লেভেলে তিনি ইন্দ্রিয়ের বিষয় এবং আলটিমেটলি জড় ইন্দ্রিয়কেই তিনি ত্যাগ করেন। তো 30 নম্বর শ্লোকে এখানে আহ, কি বলে যে আরো 3টি বিষয় তিনি অতিক্রম করেন। ঠিক আছে, এটা হচ্ছে 6, 7 এবং 8। ঠিক আছে, এই 8টি তত্ত্বকে তিনি অতিক্রম করছেন। সভূত সূক্ষ্মে ইন্দ্রিয় নিকর্ষম মনোময়ম দেবময়ম বিকার্যম সংসাদ্যগত্তা সহতে ন ইয়াতি বিজ্ঞান তত্ত্বম গুণসন্নিরোধম। হরে কৃষ্ণ। এইভাবে ভক্ত স্থূলভূত, সূক্ষ্মভূত ইন্দ্রিয়সমূহের লয় স্থান এবং সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অহংকারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব বা মহৎ তত্ত্বে গমন করেন এবং তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধির স্তরে উন্নতি হন। তো এখানে এই যে পরপর যে 3টা শ্লোকে যে বিভিন্ন ধরনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমরা যাচ্ছি, এই বিষয়গুলো আরও বেশি বুঝতে পারবেন, আমি শুধু ব্যাখ্যা প্রদান করছি না, এই অনেক ডিটেলস আছে। ঠিক আছে, তো যখন আমরা সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো আমরা চার্ট আকারে প্রদান করব, আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, তখন এটা বুঝতে পারবেন যে কার থেকে কোনটা হচ্ছে। যেভাবে সৃষ্টি হচ্ছে তার ঠিক উল্টোটাই হচ্ছে কি হয়, হচ্ছে মানে এই ইগুলো হয়। ঠিক আছে, প্রলয়গুলো হয় বা লয়গুলো হয়। তা প্রথম বলছে এখানে কি, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 ধরনের অহংকার আছে। তা প্রথম হচ্ছে সেই আহ, অহংকার কি করে, এই যে আমাদের যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক অহংকার রয়েছে। ঠিক আছে, এ সুন্দর ক্লাস আছে, এগুলো আমি এখন বলবো না, সামনে আমরা পাবো এগুলো। অহংকার কি হয়, মহত্তত্ত্বে মিলিত হয়। আর মহত্তত্ত্ব কোথায় মিলিত হয়, সেটা হচ্ছে প্রধানে বা নির্গুণ স্তর। নির্গুণ স্তর, নির্গুণ স্তর ঠিক এইভাবে নয়, সেখানে 3টা গুণ রয়েছে, কিন্তু প্রধানটা কি, যে নির্গুণের হচ্ছে নিষ্ক্রিয় অবস্থান, একদম সূক্ষ্ম অবস্থা। ঠিক আছে, আর অবশেষে তিনি কি করেন, যখন এই প্রধান স্তরে বা নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন, তিনি আত্ম উপলব্ধির স্তরে থাকেন, অবশেষে তিনি পরম ব্রহ্মে মিলিত হন। ঠিক আছে, তেন আত্মনা আত্মানম উপৈতু শান্তম আনন্দম আনন্দময় অবসান এতাম গতিম ভাগবতীম গত ইয় সবই পুনর ইহ বিসর্জতে তে অঙ্গ। হরে কৃষ্ণ। সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনিই তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির এই পূর্ণতার স্তর লাভ করেছেন, তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না এবং ফিরে আসেন না। সরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যেহেতু তিনি ভগবত ধামে চলে গিয়েছেন। ঠিক আছে, তা আমরা শিল প্রভুপাদ তাৎপর্যের একটা অংশ দেখছিলাম, যিনি স্বর্গলোকে গিয়ে উচ্চতর লোকে যেতে চান, কর্মকাণ্ডী, তিনিও এক প্রকার মুক্তি লাভ করেন স্বর্গলোক থেকে যদি ফিরে আসেন। 2 নম্বর হচ্ছে রয়েছে যিনি হচ্ছে এই ব্রহ্মলোকে গমন করবেন, হ্যাঁ, বিরাট রূপে আরাধনা করে, এবং সেখানে গিয়ে তিনি ব্রহ্মার জন্য অপেক্ষা করবেন। আর 3 নম্বর কি, যিনি ব্রহ্মলোকে গিয়েও অপেক্ষা করবেন না, তার একটা তাড়া আছে ভগবত ধামে যাওয়ার। আর তিনি এইভাবে করে এই সমস্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তু প্রাপ্ত হয়ে যখন নির্গুণ স্তরে অবস্থান করেন, তখন তিনি কি ভগবানকে ধ্যান করে তিনি পরম ব্রহ্মে মিলিত হওয়ার জন্য তিনি গমন করেন। তো সেটাই হচ্ছে ভগবত মুক্তির এখানে পূর্ণতার স্তর সম্পর্কে বর্ণনা করছেন। তো এই পর্যন্ত আলোচনা করার পর দেখেন একটা খুব সুন্দর একটি বিষয়, সেটা 30 নম্বর শ্লোকে এখানে প্রদান করছে, আপনারা পড়ে নেবেন। 30 নম্বর শ্লোকের যে তাৎপর্য রয়েছে, এখানে বলছেন যে ভগবানের দিব্য নাম গ্রহণের, ঠিক আছে, দেখেন 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে অপরাধযুক্ত নাম, একটা হচ্ছে নামাভাস এবং শুদ্ধ নাম। বলছে যে এই যেটা এত কষ্ট করে এই ধাপে 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 করে ধ্যান করে কত কষ্ট করে তারা যে মুক্তি লাভ করছে, তারপরও আলটিমেটলি তার সেখানে তো অনেক সময় থাকতেই পারে না। তার কারণ আমরা কিন্তু ভাগবতে অনেকগুলোই বিষয় জানি, সেরকম বলছি না।
আর সেই মুক্তিটা কি হয়, নামাভাসে হয়। ঠিক আছে, তো বলছে কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি নয়, কলিকালে কি নামাভাসে সেই মুক্তি হয়। নামাভাসে খুব সুন্দরই হয়ে যায়, এটাকে ভগবানের নাম নেওয়া যায়, কিন্তু সেই নামাভাসে সেই মুক্তিটা ভক্তরা গ্রহণ করতে চায় না। ভক্তরা যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামাভাসটাও যদি করে, শুদ্ধ নামও যদি মুখ থেকে যদি নির্গত নাও হয়, তবুও তাদের কি হবে, এই ভক্তিলতা অঙ্কুরিত হবে। দেখেন এখানে তাৎপর্য সুন্দরভাবে 8টি পয়েন্ট রয়েছে। ঠিক আছে, এ নামাভাস করতে করতে ভক্তি জীবনের এই কি হরিনামের মাধ্যমে কি এই জল সিঞ্চন করা হবে ভক্তিলতার উপর, যাতে অপরাধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে জল সিঞ্চন করলে এই লাভ পূজা প্রতিষ্ঠার উপর আগাছা আসবে, সেগুলো আগাছা শাস্ত্র সাধু গুরুর মাধ্যমে, তাদের বাণীর মাধ্যমে দূর করতে হবে। তারপরে ধীরে ধীরে কি করতে পারবে তারা, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানকে আশ্রয় করতে পারবে চরণকে। তো সুন্দরভাবে এই ভক্তিলতার ক্লাস সেখানে কিন্তু প্রদান করা হয়েছে। তাই খুব সহজে কি এই নামাভাসের মাধ্যমে কিন্তু এই তাদের যে বিরাট রূপের মাধ্যমে যে নির্বিশেষ ব্রহ্মের যে মুক্তি, তার থেকে কিন্তু পাওয়া যায়, অনেক অনেক গুণ ফল পাওয়া যায়। আর সেটা তুলনা দেওয়ার জন্য শিল প্রভুপাদ এই বিষয়টি এখানে বর্ণনা করছেন। এটাও কিন্তু একটা কিন্তু ক্রম। ঠিক আছে, সাধন স্তরে এটাও যে ক্রম, শ্রবণ করলাম, ধীরে 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 অনর্থ নিবৃত্তি হলো, আলটিমেটলি গিয়ে ভাব প্রেম স্তর লাভ করলাম। কিন্তু সেটা কি আরো সহজ। তো তাৎপর্যের অংশটুকু কেউ পড়েন, হরি বল। কৃষ্ণ, জড় বিষয়াসক্ত মানুষেরা যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যর্থ হন, তখন তারা কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গিয়ে মুক্তির আকাঙ্ক্ষা করে। কিন্তু কারণ সমুদ্র বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো বিকল্প প্রদান করতে পারে না। তাই নির্বিশেষবাদীরা এই জড়জগতে আবার পতিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। হরে কৃষ্ণ। তো এখানে সুন্দর একটি বিষয় বলছে যে জড় বিষয়ের মানুষেরা তারা কি করে, যে তারা মনে করে যে তারা যারা নির্বিশেষ ধ্যান করে, বিশেষ করে এই এতক্ষণ পর্যন্ত যারা আসক্ত যোগীদের কথা বর্ণনা করছে, তো তারা কেন আসক্ত হয়, কারণ তারা জড়জগতে ভীষণ কষ্ট পেয়ে চিন্তা করে এই জড়জগৎ থেকে মুক্ত হতে হবে, এই জড়জগতে আর থাকা যাবে না, এখানে শুধু কষ্ট কষ্ট আর কষ্ট। তাই তারা মনে করে ও তাহলে এর থেকে মুক্তির জন্য যদি আমি ধ্যান করি, তাহলে মনে হয় কি আমার আর কষ্ট থাকবে না, আমি আনন্দ পাবো। তাই তাদের কিন্তু বাসনা থাকে একটা আনন্দ পাওয়ার। কিন্তু কারণ সমুদ্রে গিয়ে যে তাদের যে মুক্তিটা হবে, অথবা ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষ তারা ই হবে, তারা সেখানে গিয়ে তাদের যেহেতু বাসনা রয়েছে, হ্যাঁ, তাদের বাসনা ছিল যে জড় কষ্ট থেকে উন্নত কোনো আনন্দ তিনি লাভ করবেন, সেই আনন্দ তো তারা তো নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে পায় না। তাই তাদের আবার কি হয়, প্রথমত যে তারা ভগবানের চরণে অপরাধ করে অনেক সময়। আর দ্বিতীয়ত কারণ যেহেতু তাদের বাসনা আছে, তাই তারা সেখানে গিয়ে সেই আনন্দর, যেহেতু কোনো তাদের বিকল্প আনন্দ তারা পাচ্ছে না জড় আনন্দের, তাই তারা সেখান থেকে পতিত হয়। ঠিক আছে, তাই এটাও কিন্তু একটি লোফল। ঠিক আছে, এই বিরাট রূপের বা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করা। হুম। তাই শিল প্রভুপাদ এখানে বলছেন কেউ যদি ভগবত প্রেম লাভ করতে চান, শিল প্রভুপাদ তাৎপর্যের শেষে একদম 5টি বিষয় সুন্দরভাবে বর্ণনা করছেন। ঠিক আছে, শেষ পেরাতে, ছোট একটি পেরাতে, তাকে জড়জগৎ থেকে ভোগ বাসনা ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত অন্য দেবদেবীর উপাসনা ত্যাগ করতে হবে। তৃতীয়ত পরমেশ্বর ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত হতে হবে। আর ভগবানের সাথে এক হয়ে যাব, আমি ভগবান হব, এই দুর্বাসনা ত্যাগ করতে হবে। এবং পরিশেষে জাগতিক যশ প্রতিষ্ঠার দুর্বাসনাও ত্যাগ করতে হবে। তাহলে কেউ কি লাভ করতে পারবে, শিল প্রভুপাদ বলছেন এই 5টি বিষয় মানতে পারলে তিনি কৃষ্ণ প্রেম বা ভগবত প্রেম লাভ করতে পারবেন। তো এই পর্যায়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, আমি তোমাকে যে এই বিষয়গুলো বললাম, তুমি মনে করো না যে এটি আমার মন গড়া কোনো বিষয়। এই বিষয়টা ভগবান ব্রহ্মাকে এই বিষয়টা বলছে, আমি খালি রিপিট করছি। ঠিক আছে, এতে স্মৃতিতে নিপবেদ গীত তয়াভিপৃষ্টে চ সনাতনে চ যে বৈ পুরো ব্রহ্মণ আহো তুষ্ট আরাধিত ভগবান বাসুদেব। হরে কৃষ্ণ। হে রাজন, আপনার প্রশ্নের
উত্তরে, আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য। ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন, এতে স্মৃতিতে নিপ বেদ ও গীত আপনি আমাকে প্রশ্ন করছিলেন হে পরীক্ষিত মহারাজ, আর আমি এটা কি তয়া অভিপিষ্ট চ সনাতনে চ, আমি তোমার এই প্রশ্নের উত্তরে আমি এই জ্ঞান তোমাকে প্রদান করলাম। সেই জ্ঞানটা কি? যে বই পুরা ব্রহ্মণ আহতুষ্ট, ব্রহ্মা কি ভগবানের কাছ থেকে লাভ করছেন, আরাধিত ভগবান বাসুদেব। এবং সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন দেখছেন আরে আমি কোথায় আছি, আমি কে, তিনটা নিজের সম্পর্কেও জানে না, আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন এই জলে জলে মিলিত হয়ে যে শব্দের মাধ্যমে তপস্যা করছে, আর তখন বৈদিক জ্ঞানের মাধ্যমে এই ব্রহ্মা এই বিষয়টি জানতে পারছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন যে এটাই হচ্ছে কি, যে এই যে পরম্পরাটা, ঠিক আছে, এই পরম্পরার মাধ্যমে মূলত এই বৈদিক জ্ঞান লাভ করা যায়। তো যাই হোক, আমরা 22 থেকে 32 পর্যন্ত সুন্দর একটা সেকশন পার করলাম যে ক্রম মুক্তি, কিভাবে আসক্ত যোগী ধীরে 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 তিনি ভগবত ধামে গমন করতে পারেন। তো এখন পরীক্ষিত মহারাজ এর মূল যে বিষয়টা ছিল সেটা এই যে একজন মৃত্যু পথব্যক্তির কি করা উচিত, একজন মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য সম্পর্কে পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সমাবেশের কিছু ঋষিদের পছন্দনীয় পথ অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া বর্ণনা করার পর সুখদেব গোস্বামী এখন পরম মুক্তি অর্জনের পথ সম্পর্কে তার নিজের মতামত প্রদান করছেন। এই যে বিরাট রূপের ধ্যান, পরমাত্মার ধ্যান, জ্ঞান যোগ, ধ্যান যোগ সম্পর্কে যাই কিছু বলছেন না, এখানে দেখেন অনেক মুনি ঋষিরা আছে। আমরা আগেও আলোচনা করেছি সুখদেব গোস্বামী আসার আগে এই সমস্ত মুনি ঋষিদেরকে বলছে আমার কি করণীয়, তারা কিন্তু ভিন্ন 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 মত প্রদান করছে। সুখদেব গোস্বামী যদি সেখানে এসেই যদি বলে এই সমস্ত ভোগাস মুনি ঋষি তারা কি সব তোমাকে বলছে, যাও ওদের কথা সব ফেল দাও, তাহলে কিন্তু এটা কিন্তু মর্যাদা লঙ্ঘন হয়। তাই তাদের মতো করে বর্ণনা করছেন। আর এই পর্যায়ে এসে তিনি তার যে মুখ্য বিষয় তাদেরকে সন্তুষ্ট করার পর তিনি সে সম্পর্কে বর্ণনা করবেন যে ভক্তিই একমাত্র পন্থা, ন তো অন্য শিবপন্থা বিশতে সংসিত বিহ, বাসুদেব ভগবতী ভক্তিযোগ যত ভবেদ। হরে কৃষ্ণ। ব্রহ্মাণ্ডের ভ্রাম্যমান হরে কৃষ্ণ। জীবদের ব্রহ্মাণ্ডের ভগবানের ভ্রাম্যমান প্রেমময় সেবার পন্থা জীবদের ব্যতীত ভগবানের ভগবন্ধ প্রেমময় মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। পন্থা ব্যতীত। হুম, বলছে ন অত অন্য শিবপন্থা, ঠিক আছে, শিব মানে কি মঙ্গলময় পথ, ঠিক আছে, কোনো মঙ্গলময় পথ নেই। পন্থা বিশত সংস্থিত ইবাহ, সংস্থিত মানে কি যারা জড়জাগতিক ভয়ে আবৃত হচ্ছে, বাসুদেব ও ভগবতী ভক্তিযোগ যত ভবের, বলছে ভগবান বাসুদেবের প্রতি উত্তম ভক্তির মাধ্যমে যেভাবে জড়বন্ধন থেকে সহজে মুক্ত হওয়া যায়, আর যত পন্থা আছে না কেন সেটি অধিক ক্লেশকর। মানে এই ভক্তির মতো সহজ কোনো পন্থা সেখানে নেই, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বর্ণনা করছেন কিভাবে বহু বহু জন্মের পর মানুষ কি বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞান বনমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ, এই ভক্তিযোগের মহিমা এখানে তাৎপর্যে কীর্তন করছেন যে সমস্ত বৈদিক সাহিত্যের সার কি, যে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। তো সুখদেব গোস্বামী আবার বর্ণনা করছেন, আমি যে তোমাকে এটা বলছি এটাও কিন্তু আমি পরম্পরা থেকে শ্রবণ করছি, ব্রহ্মা নিজেই বলছে এটা, ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন একজন আচার্য কি করবেন, তার পূর্ববর্তী আচার্যের রেফারেন্স প্রদান করবেন, ঠিক আছে। তো সুখদেব গোস্বামী বলছেন আমি না, আমার পিতার গুরুদেব তার গুরুদেব, ঠিক আছে, তিনি প্রথম, যেহেতু আদি কি বলে প্রথম জীব সৃষ্ট জীব, তিনি এটি বর্ণনা করছেন। ভগবান ব্রহ্মা কাটছেন তীর অন্বেষ মনীষয়া তদধ্য কুটস্থ রতিরাত্মন যতে যত ভবেদ। হরে কৃষ্ণ। মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে
একাগ্র চিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা। তো হরে কৃষ্ণ। ধর্ম অনুসারে পরম পূর্ণতা কোনটা? ঠিক আছে, এখানে হচ্ছে রতির আত্মনো যত ভবেত। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতি বা আকর্ষণ করা, ভগবান ব্রহ্মা কাচ্ছন্ন। ঠিক আছে, এখানে তিরির অন্নিক্ষ মনীষয়া, যিনি 3 বার বেদ অধ্যয়ন করছে। ছিল প্রভুপাদ বলছেন যদিও ব্রহ্মা কি করছে, সরাসরি ভাবে কৃষ্ণের কাছ থেকে এই জ্ঞান লাভ করছে, কিন্তু তারপরেও তিনি কি করছে, নিজে আবার 3 বার এই সমগ্র বেদ অধ্যয়ন করছে। আর আমরা কি, আমরা কি ব্রহ্ম নাকি? ব্রহ্মার মতো আমরা জ্ঞানী, যাকে হচ্ছে প্রথম বৈদিক জ্ঞান দান করা হচ্ছে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে কবে না। কিন্তু আমরা একবার যদি কোনো গ্রন্থ পড়ি, ঠিক আছে, ওই গ্রন্থের আর কোনোভাবেই আমরা আর খুলে দেখব না। ঠিক আছে, আরে না এত পড়ে লাভ কি, এত জ্ঞানী হওয়া যাবে না, অনেক পড়ছি। ঠিক আছে, আর ব্রহ্মার সরাসরি ভগবান থেকে লাভ করছেন, এবং তিনি হচ্ছে 4টা বেদের ধারক, তিনি 3 বার এই করছেন। এবং গীতাতে যে বলা হচ্ছে যে সমস্ত কি বেদেশ্ব সর্বে অহমেব বেদ্য। ঠিক আছে, আর সেটা প্রথম যিনি এই জ্ঞানটা অধ্যয়ন করছেন তিনি কিন্তু সেটাকে স্বীকার করছেন। ঠিক আছে, ভাগবতের বিভিন্ন স্থানে ব্রহ্মা এটা কিন্তু ই করছে, কমপক্ষে 3 জায়গায় রয়েছে। কেউ যদি মনে করে, ব্রহ্মা আর এক স্থানে বলছেন, কেউ যদি মনে করে যে না আমি কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানি, তো তিনি সেই তার চিন্তা নিয়ে আনন্দিত থাকুক। কিন্তু আমি এক্ষেত্রে একটু মূর্খ থাকি, যে কৃষ্ণকে জানা সম্ভব না। ঠিক আছে, তো ব্রহ্মার ক্ষেত্রে আমরা এটা পাই। ঠিক আছে, তো তিনি ব্রহ্মার রেফারেন্স এখানে প্রদান করছেন। তো এখানে যেহেতু সুখদেব গোস্বামী বলছেন যে ভগবানের আরাধনা করা হচ্ছে শ্রেষ্ঠ, ব্রহ্মা রেফারেন্স প্রদান করছেন, তো আমাদের যে মুখ্য বস্তু, ঠিক আছে, আমাদের যে প্রেমের বস্তু ভগবানকে, তাহলে দর্শন করব কিভাবে? তো সেটা আবার 2 ভাবে দর্শন করা যায়। যে আমরা জানি যে রতি, ঠিক আছে, এর আগের শ্লোকে যে বললো না আহ, যে রতির আত্মনো যত ভাবে, 34 নম্বর শ্লোকে রতি। তো রতি আবার 5 প্রকার আছে: শান্ত রতি, দাস্য রতি, সখ্য রতি, তারপরে বাৎসল্য এবং প্রেমরতি। ঠিক আছে, তো পরের শ্লোকে বলছে যারা শান্ত রতিতে রয়েছে, ঠিক আছে, শান্ত ভক্ত, তাদের সম্পর্কে বলছে ভগবান সর্বভূতেষু লক্ষিত স্বাত্মনা হরিহি দেশই বুদ্ধাদিভির্যুক্তা লক্ষণের অমনাপকই। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো যাই হোক আমার ফোনে চার্জ নাই, আজকে সব দিক থেকেই। তো এখানে বলছে ভগবান সর্বভূতেষু, যারা শান্ত রতির ভক্ত রয়েছে তারা কি করবে, ভগবান যিনি প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, সে পরমাত্মা রূপে লক্ষিত স্ব আত্মনা হরি, পরমাত্মা রূপে অন্তর্যামী যে রয়েছে, দেশই বুদ্ধা দ্রষ্টা লক্ষণেই অনুমাপৈকই, তিনি সর্বদাই কি করবে, তো বুদ্ধির দ্বারা, ঠিক আছে, প্রত্যেকটা বস্তু এবং ব্যক্তির মধ্যে যে ভগবান রয়েছে সেই বিষয়ে তিনি চিন্তা করবেন। তো এখানে এই 35 নম্বর শ্লোকে তাৎপর্যের একটা সুন্দর একটা বিষয় এখানে বলছে, যে আসলে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না, তাই আমাদেরকে সেবার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে হবে। সেবন মুখহি জীবদ্বৈ স্বয়ং এবং স্মৃতত্বদ, ভগবান উপলব্ধি কখনই হবে, যখন আমরা সেবা করব। ঠিক আছে, তো এখানে 2টা বিষয় রয়েছে। ঠিক আছে, প্রথম হচ্ছে 33 এবং 34 নম্বর শ্লোকে যে বিষয়টা বলছে, যে রতির কথা বলছে, সেটা হচ্ছে যে সাধন ভক্তি সবচেয়ে মঙ্গলময় পন্থা বিধায় প্রত্যেকের এটি অনুসরণ করা উচিত। 36 নম্বর শ্লোকে দেখবো কেন তারা এই করবে, কারণ এটা মঙ্গলময়, আমরা জানি ওখানে সেখানেও মঙ্গলময় কথাটি বর্ণনা করা আছে। আর 35 নম্বর শ্লোকে বলছে
ভগবান যেহেতু সমস্ত জীবের দৃশ্য হন, যার শান্তরতি রয়েছে, তাই তাকে উপলব্ধি করার জন্য তার সম্পর্কে শ্রবণ করা উচিত। ঠিক আছে, সমস্ত জীবের মধ্যে ভগবান রয়েছে, সেটাকে আমি বুঝবো কখন? যখন আমি শাস্ত্র সম্পর্কে জানবো, যখন তার সম্পর্কে আমি শ্রবণ করব। তাই কি সাধন ভক্ত, কি শান্তরতি, সকল শ্রেণীর ভক্তের জন্য কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে ভগবানের কথা উত্তম রূপে শ্রবণ করা। তাই মানুষের এই সত্যের শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। ঠিক আছে, সুখদেব গোস্বামী তার সিদ্ধান্তে সার এখানে প্রদান করছে। সমস্ত মানুষের কর্তব্য কি, যেটা পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল, তস্মাৎ সর্বাত্মা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যশ্চ ভগবান্নিনাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তস্মাৎ সর্বাত্মা সর্বাত্মন রাজন, হে রাজন, তা সর্বাত্মা ভগবানের হরি সর্বত্র সর্বদা, সব জায়গায়। এখানে সর্বত্র এবং সর্বদা শব্দের মাধ্যমে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এর মাধ্যমে বোঝানো হচ্ছে কি, যে ভগবানের নাম কীর্তন শ্রবণ স্মরণ করার ক্ষেত্রে কোনো স্থান কাল পরিবেশের কোনো বাধা নেই, সব জায়গায় কীর্তন করা যায়। তাই সেই বিষয়টি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত। মানুষের সেটাই হচ্ছে প্রধান কর্তব্য। সে আজকে মারা যাবে, কালকে মারা যাবে, অথবা অনেক দিন তিনি এই জড়জগতে থাকবেন। আর এভাবে যিনি শ্রবণ করেন, ঠিক আছে, তার ফল কি হয়, তার দুইটা সুবিধা আছে। ঠিক আছে, সেটা শেষ শ্লোকে তিনি বর্ণনা করছেন। পিবন্ত যে ভগবত আত্মন শতম কথামৃত শ্রবণ পটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয়া বিদূষিতম আশয়ম ভজন্তি তচ্চরণ সররুহান্তিকম। হরে কৃষ্ণ। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিষয় ভোগের দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের কৃপা পদ্মের সমীপে গমন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে হরিকথা কি আমাদের কি করা উচিত? বলছে কান দিয়ে আমরা শুনি না, কিন্তু এখানে বলছে কান দিয়ে শোনা না, কান দিয়ে পান করতে বলছে। পিবন্তি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে রসমালায়ম। ঠিক আছে, রস তো আর তো করা যায় না, শোনা যায় না, এটা হচ্ছে পান করতে হয়। কিন্তু পানটা করতে হবে কি দিয়ে? ঠিক আছে, পানটাও করতে হবে সেটা কান দিয়ে। পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথামৃত। ঠিক আছে, সুন্দরভাবে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, আমি বলছি না, কথামৃত শ্রবণ পঠেশে সম্ভূতম, যিনি এই ভগবানের কথা কর্ণকুহরের দ্বারা পান করেন, তার দুইটা কাজ হয়। কোনটা? পুনন্তিতে বিষয় বিদুষিত আশয়াম, জড়জাগতিক ভোগ করার বাসনা যদি কারোর থাকে, যেটা ভক্তি জীবনের জন্য প্রতিবন্ধক, আর সেটাকে দূরীভূত করার জন্য আমাদের কি করা উচিত? হৃদয়টাকে পবিত্র করার জন্য শ্রবণ করা উচিত। জড়জাগতিক বাসনা তার দূরীভূত হবে, তার অন্তঃকরণ শুদ্ধ হবে। আর বোজন্তিত চরণ সরহু হান্তিকম, তিনি কি করবেন? বোজন্তি গমন করবেন, তৎচরণ সরহুম, তার পাদপদ্ম তিনি লাভ করবেন, হান্তিকম, তার নিকটে তিনি, তার পাদপদ্মের নিকটে গমন করবেন। তাই যারা ভগবানের কথা শ্রবণে যাদের রুচি আছে, ঠিক আছে, যারা কর্ণের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করেন, তারা এই দুইটাই হবে, তাদের বিষয় বাসনা দূরীভূত হবে এবং ভগবানের নিকটে তারা গমন করবেন। তো আগামী ক্লাসে এই 5 নম্বর শ্লোকটা পড়ে আসবেন। ঠিক আছে, যদিও অনেক শ্লোক রয়েছে দ্বিতীয় অধ্যায়ে, অনেক সুন্দর সুন্দর রয়েছে, তো আমরা কোনোটাও বাদ দিচ্ছি না। 5 নম্বর শ্লোকও গুরুত্বপূর্ণ, প্রথম অধ্যায়ে সেটি পড়বেন। আর আপনারা অল্প কিছু শ্লোক রয়েছে সামনের ক্লাসে, বেশি শ্লোক না, সম্ভবত 24টা কি 25টা শ্লোক রয়েছে অধ্যায়ে। তো একটা অধ্যায়ে আমরা অর্ধেক অর্ধেক করে আলোচনা করব বলছিলাম। তো 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত পড়বেন। আর মাত্র 2টা কোশ্চেন রয়েছে, কেউ একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন গ্রুপে দেওয়ার জন্য। আপনারা এই প্রশ্নগুলো লিখবেন, আমাকে পাঠালে ভালো। ঠিক আছে, তখন আমি দেখতে পারবো আর কি, ভালো লাগে। তো স্ক্রিনশটটা দিয়ে রাখেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রপাত কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।